Hello, Assalamu alaikum, my viewers and subscribers. How are you all? Hope you all are fit and fine. Thank you very much for giving me such a great opportunity to say something about driver. This is Astaful in front of you. Basically, I am professional driver in Bangladesh. Today, I will discuss very important topic. Let's go start our main topic. At first, I will say I'm not addicted. I don't like addicted and dishonest people. Sometimes I see some people they speak about driver life. They think all driver is addicted. Why, bro? I think you don't know about driver life. Driver life is not easy. Driving profession is very hard and risky. You cannot say that I'm addicted. Only see my eyes. When I drive full night my vehicle, that time if you see my eyes, you can see my eyes is very red. Why? I think you understand why my eyes is red. যদি আমার কন্টেন্টগুলো আপনার ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। যদি আপনি সাবস্ক্রাইব করেন আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও আপলোড করার জন্য। যেহেতু আমি একজন ড্রাইভার, তো আমার কাছে যথেষ্ট সময় নাই প্রত্যেক দিন ভিডিও আপলোড করার জন্য। একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করি, সেটা হলো যদি বৃষ্টি খুবই জোরে হয় তাহলে আপনি গাড়িতে ইমার্জেন্সি দিয়ে যে কোনো এক লেনে গতি কমিয়ে আস্তে আস্তে চালাবেন। আদারওয়াইজ আপনি সমস্যা ফেস করতে পারেন বা অ্যাক্সিডেন্ট হতে পারে। বৃষ্টির দিনে যেহেতু লুকিং গ্লাস পরিপূর্ণ দেখা যায় না বা ক্লিয়ারভাবে দেখা যায় না, দ্যাটস ওয়াই যতটুকু সম্ভব আপনি লেন কম চেঞ্জ করবেন বৃষ্টির দিনে, অথবা বৃষ্টির দিন ছাড়া আপনি কখনো ডিভাইডারের উপরে গাড়ি ব্রেক করার চেষ্টা করবেন না। যদি আপনি ডিভাইডারের উপরে গাড়ি ব্রেক করেন, যখন মুভ করার সময় হবে বা যখন মুভ করা ট্রাই করবেন, ব্রেক ছেড়ে দেবেন, তখন আপনি হয় সামনের গাড়ি না হয় পিছের গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বৃষ্টির দিনে এই সমস্যাটা বেশি হয়। যদি আপনি ডিভাইডারের উপরে ব্রেক করেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমার চ্যানেলের প্রত্যেকটা কন্টেন্টে আপনি এরকম রিয়েলস টিপস পাবেন ইফ ইউ সি মাই কন্টেন্ট। আপনারা কী ধরনের ভিডিও চান আমার কাছ থেকে আপনারা কমেন্টে বলবেন, আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব, ওই ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব গাড়ি সম্পর্কে। যদি আপনি গাড়ি চালানো শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিজিক্যালি ট্রেনিং নিতে হবে, তা না হলে গাড়ি চালানো শেখা সম্ভব না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, যারা নতুন গাড়ি চালাতে শিখতে চান তারা অবশ্যই সরাসরি ফিজিক্যালিভাবে ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। ইউটিউবে আপনি জাস্ট কিছু টিপস পেতে পারেন, কিন্তু গাড়ি চালানো শিখতে পারবেন না ভিডিও দেখে।